প্রথমে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় বাজিমাত, তারপর রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় দুর্ধর্ষ পারফরমেন্স, একের পর এক ম্যাচে বাজিমাত করে রাজ্য স্তরে ফুটবল খেলায় টিডিবি কলেজের নাম উজ্জ্বল করলো টিডিবি কলেজের ফুটবল দল। মূলত শুরু হয়েছিল আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা দিয়ে। আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল রানীগঞ্জ টিডিবি কলেজের ফুটবল টিম। তারপরে শুরু হয় আত্মসম্মানের লড়াই। একদিকে যখন অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত রাজ্য স্তরের ফুটবল দলগুলো, ঠিক অন্যদিকে রানীগঞ্জ টিডিবি কলেজের তরুণ তুর্কি ফুটবল দল। লড়াইয়ের মাঠে যেন এক পাও পিছু হাঁটেনি টিডিবি কলেজের ফুটবল খেলোয়াড়েরা। রানীগঞ্জ টিডিবি কলেজ এই ময়দানে ইন্টার কলেজ ফুটবল প্রতিযোগিতা হয়েছিল, আর সেখানে রানীগঞ্জ টিডিবি কলেজ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে কি ঘটলো? তারপরে রাজ্য ভিত্তিক অর্থাৎ রাজ্যের যে স্বনামধন্য কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির মধ্যে অন্যতম টিডিবি কলেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। রাজ্যের স্বনামধন্য কলেজগুলি দল করেছিল এবং ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানীগঞ্জ টিডিবি কলেজ সেখানে দ্বিতীয় হয়েছে, অর্থাৎ রানার্স হয়েছে। অসাধারণ ফুটবল খেলার পারদর্শিতা দেখিয়ে রানীগঞ্জ টিডিবি কলেজ চ্যাম্পিয়ন হতে না পারলেও কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর আজকে সকালে রানীগঞ্জ টিডিবি কলেজ যে ফুটবল টিম সকালে এখানে এসেছে এবং হই উল্লাস একেবারে এনসিসি ক্যাডারদের মধ্যে দিয়ে বাজি ফাটিয়ে তাদেরকে স্বাগত জানালো। টিডিবি কলেজের ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তিনিও কিন্তু স্বাগত জানিয়েছেন। কলেজের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে কিন্তু এই ফুটবল দলের যে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং ফুল দিয়ে, ফুলের মালা পরিয়ে, আবির দিয়ে কিন্তু একেবারে অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু সেই দল, যে দল রানার্স আপ হয়েছে, রাজ্য ভিত্তিক যে ফুটবল প্রতিযোগিতার দল কিন্তু রয়েছে। রবিবার ফাইনাল ম্যাচে রানীগঞ্জ টিডিবি কলেজ মুখোমুখি সংঘর্ষে নামে পূর্ব বর্ধমানের ঘাটগোবিন্দপুর কলেজ ফুটবল দলের বিরুদ্ধে। যেদিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, এই লড়াইয়ে 1-0 গোলে রানীগঞ্জ টিডিবি কলেজ পরাস্ত হয়। তবে নির্ধারিত সময়ে দুই দলই একে অপরের রক্ষণভাগে আক্রমণ করতে থাকে। খেলার শেষের দিকে ঘাটগোবিন্দপুর 1 গোল দিয়ে জয়লাভ করে রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে রানীগঞ্জ টিডিবি কলেজ। তবে সোমবার অর্থাৎ 24শে মার্চ রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে রানীগঞ্জ টিডিবি কলেজ ফুটবল দলকে সম্বর্ধনা জানান রানীগঞ্জ টিডিবি কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির সাথে শিল্পাঞ্চলের ফুটবল প্রেমী সমর্থকেরা। এদিন গাড়ি করে স্টেশন চত্বর থেকে টিডিবি কলেজ পর্যন্ত হই হুল্লোড়ের মাধ্যমে আতশবাজি ফাটিয়ে জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে কলেজের ফুটবল প্রেমী সমর্থকেরা। অন্যদিকে কলেজ চত্বরে এনসিসি ক্যাডার সহ ফুল মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় রানীগঞ্জ ফুটবল দলের খেলোয়াড়দের। কি বললেন রানীগঞ্জ টিডিবি কলেজের ফুটবল দলের অধিনায়ক? টিডিবি কলেজ ইন্টার যে কলেজ এখানে ফুটবল খেলা হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং তারপর থেকে যে জার্নিটা কিভাবে পূরণ করলেন, কোন কোন দলের সঙ্গে লড়লেন, মানে একটা শক্ত লড়াই। হ্যাঁ, ওখানে সব টিমই টাফ ছিল আমাদের এগেনস্টে। আমাদের ফার্স্ট খেলা ঝাড়গ্রামের এগেনস্টে ছিল। আমাদের মাঠ বুঝতে একটু অসুবিধা হয়েছিল, কারণ ওখানে বালির মাঠ ছিল, একটু বালি বেশি। তো ফার্স্ট ম্যাচ আমরা 3 গোলে জিতি। দিয়ে আমাদের সেকেন্ড ম্যাচ পরে নদিয়ার সঙ্গে, আর নদিয়া আগে থেকে বাই পেয়েছিল, তো আমাদের পরপর 2টো ম্যাচ খেলতে হচ্ছিল, ওরা ডাইরেক্ট ফার্স্ট ম্যাচ খেলছিল। নদিয়ার সঙ্গে আমরা 3 গোলে জিতি এবং তারপরে জলপাইগুড়ি অনেক টাফ টিম ছিল আমাদের এগেনস্টে, তো তাদের এগেনস্টে আমরা 2 গোলে জিতি। এবার সেমিফাইনাল আমাদের পড়েছিল সাউথ কলকাতা, ওরা মনে হয় আগের বছরের রানার্স বা চ্যাম্পিয়ন কিছু ছিল। তো ওদের টিম সবচেয়ে টাফেস্ট আমাদের মনে হয়েছিল, কারণ সেমিফাইনাল ম্যাচ অনেক টাফ হয়েছিল, তার মধ্যে বৃষ্টিও পড়েছিল সেই দিন। তো সেই দিন আমরা টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে জিতি এবং ফাইনালে আমরা হাটগোবিন্দপুরের কাছে একটা 1 গোলে বাই চান্সে অফসাইড, এবার ওটা খেলার পার্ট জানা নেই, কিন্তু আমরা 1 গোলে হারি। বাকি আমরা অনেক লড়াই করেছি স্যারদের কৃপায়। তবে রানীগঞ্জ টিডিবি কলেজের ফুটবল দলের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কলেজের ক্রীড়া শিক্ষক। তিনি সরাসরি ভাষায় জানান, অল্প সময়ের মধ্যে এত বড় একটা সাফল্য পাওয়ায় আমরা সকলে ভীষণ খুশি। কতটা ভালো লাগে স্যার ফুটবল রানীগঞ্জের টিডিবি কলেজের ফুটবল দল চ্যাম্পিয়ন হতে না পারলেও কিন্তু রানার্স হয়েছে, কি বলবেন? আমার তো মানে আনন্দের বাঁধন ছাড়া আনন্দ লাগছে। সঙ্গে সঙ্গে আমার যে টিডিবি পরিবারে যে সমস্ত স্যার ম্যামরা আছেন, টিআইসি স্যার থেকে শুরু করে জিবি মেম্বার্সরা শুরু করে, তারা যে ব্যাক সাপোর্টটা আমাকে দিয়েছে, যার জন্য এদেরকে আমি মানে
এখান থেকে তুলে নিয়ে গিয়ে রাজ্য স্তরে একদম সুন্দরভাবে লড়াই দিয়ে আজকে এই স্থান অর্জন করতে পেরেছি। রানীগঞ্জ টিডিবি কলেজের সাফল্যে উচ্ছ্বসিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিলন মুখার্জি। প্রস্তুতি শুরু হয়ে গেছে, শিক্ষকদের নিয়ে বৈঠক, তাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, ছাত্রছাত্রী বাছা, কোন কোন ইভেন্টে কে খেলবে এবং তাদেরকে রীতিমতো প্র্যাকটিস করানো, সব দিক থেকে আমরা কলেজের তরফ থেকে সাহায্য করেছি। এবং এই ফুটবল টিমটাকে গড়ার পেছনে এই দুজন কারিগর আছেন, ওই আমাদের কলেজের নঈম স্যার আর উনি সুবীর বাবু যে যেরম ভাবে, সুরজিৎ, আশিস এরা সবাই ছিল, কিন্তু সুবীর বাবু এবং নাইম যেভাবে এই ফুটবল টিমটার সাথে লাগাতার ভাবে প্র্যাকটিস ম্যাচ খেলানো, কোথায় কার ভুল হচ্ছে দেখিয়ে দিয়ে শুধরে দেওয়া, তারই ফল হচ্ছে আজকে আমরা স্টেট লেভেলে প্রায় 23টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 25টা ডিস্ট্রিক্টের মধ্যে আজকে আমরা সেকেন্ড, এটা আমরা বলতে পারি। এবং হাটগোবিন্দপুরের কাছে কালকে যে আমরা হেরেছি, সেটা বাই চান্স, বাই লাক হতেই পারে, এটা খেলাধুলোর মধ্যে, এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমার। তবে আমরা এবার পরিকল্পনা করছি এরকম একটা টিম আমরা 22-25 জনের তৈরি করে সারা বছর ধরে তাদের প্র্যাকটিস করিয়ে, প্র্যাকটিস ম্যাচ খেলিয়ে। একেবারে ঠিক স্যার, এই কথাতে আসছিলাম। ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট যখন টিডিবি কলেজ জয়লাভ করলো, সেই সময় এই চিন্তা ভাবনা ছিল যে এই যে তারপরের যে পরবর্তী টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট এত বড় জয়লাভ করব। এবার আমরা সেটা সারা বছর ধরে খেলিয়ে এবং বিভিন্ন ক্লাব, সংগঠন, কোম্পানি এদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলিয়ে পরের বার আমরা যখন যাব তখন আমরা ফাইনাল জিতে আসবো। টিডিবি কলেজ থেকে ক্যামেরায় সুকান্তর সাথে কৃত্তিবাস রুই দাসের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।